এখন যেই স্থানটাতে আছি আমাদের সামনে হচ্ছে উহুদের ময়দান। এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এটাই হচ্ছে যুদ্ধক্ষেত্রটা ছিল। আর আমরা যে পাহাড়টার মধ্যে আছি এটা হচ্ছে জাবালে রুমাত, তীরন্দাজদের পাহাড়। মাঝখানে হচ্ছে যুদ্ধের ময়দান, এর পিছনে হচ্ছে উহুদ পাহাড়, আর এইদিকে হচ্ছে মদিনা, আর মদিনার পরে হচ্ছে এদিকে মক্কা আর কি। তো তখন চতুর্দিকে এদিকে মদিনা শহর ছিল, খেজুর বাগান ছিল, আর কাফেরদের মক্কা থেকে ওই দিক দিয়ে আসার পরে এই পথে তাদের ঢোকার রাস্তা ছিল। আর আমরা যে মসজিদে নামাজ পড়লাম এটা হচ্ছে মুসলমানদের তাবু ছিল, এখানে মুসলমানরা এখানে অবস্থান করতেছিল, আর কাফেররা এই দিক থেকে আসে, এই সাইড থেকে পশ্চিম দিক থেকে কাফেররা এখানে আসে। বদরের যুদ্ধে নির্মমভাবে পরাজিত হওয়ার পরে মক্কার কাফেররা তারা পূর্ণ পরিকল্পনা করে যে উহুদের যুদ্ধে বদরের প্রতিশোধ তারা নিবে। বিশেষ করে মক্কা আবু সুফিয়ান, যিনি পরে সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, উনি তখন কাফেরদের সেনা জিম্মাদার ছিলেন। ওনার স্ত্রী হিন্দা, তার বাবা এবং ভাই বদরের যুদ্ধে নির্মমভাবে পরাজিত হয়। তো হিন্দা সহ তারা সবাই প্রতিশোধ নেওয়ার জন্য এই উহুদের ময়দানে যুদ্ধের আহ্বান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামদেরকে সাথে করে নিয়ে রাত্রেবেলা এশার নামাজের পরে নবীজি রওনা করেন মদিনা থেকে। রওনা করে মদিনা থেকে উহুদের প্রান্তরে আসার প্রায় 1 কিলোমিটার আগে এইখানে নবীজি যাত্রা বিরতি করেন। যত মুনাফিকরা ছিল তারা রসুলের সাথে রওনা করলেও যখন এখানে যাত্রা বিরতি দেন ওই সময় মুনাফিকরা কি পালায়া চলে যায়। 300-র বেশি মুনাফিক তখন চলে যায়। মুনাফিক বলতে কি? মুনাফিক কাফের সর্বোচ্চ স্তর। কাফের সর্বোচ্চ স্তরকে কি বলে? মুনাফিক বলে। কিন্তু তারা সবাই মুসলমানের মতো নেই, মুসলমানই প্রথম কাতারের মুসল্লি। আমাদের বাংলাদেশে আছে না প্রথম কাতারের মুসল্লি, কিন্তু ইমাম সাহেবরা দেখতে পারে না, আছে না এরকম আর কি। তো এইটাই হলো কি মুনাফিক। এরকম মুনাফিক যুদ্ধে আসে নাই। একটু কল্পনা করবো এরকম যুদ্ধ যদি আমাদের জীবনে আসতো আমরা কি করতাম, তাহলে দেখবেন সুন্দর মিলাইতে পারবো। ওই সময় রাস্তা থেকে 300 লোক চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গণছেন, গণার পরে দেখেন যে 300 লোক নাই, তখন নবীজি অত্যন্ত কষ্ট পাইছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্ম পরিধান করে ফজরের পরে ফজরের নামাজ আদায় করেন রাস্তায়, তারপরে এখানে চলে আসেন। এবং এই দিকে যে উহুদ পাহাড়ের এই কোনাকুনি নবীজির জন্য একটু উঁচার মধ্যে একটা স্থান বানানো হয়, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পর্যবেক্ষণ করবেন। আর মুসলমানদের সেনাপতি দেওয়া হয় রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে। সেই হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা একজন বল্লম নিক্ষেপকারী লোককে সাথে করে এখানে নিয়ে আসছিল ভাড়া করে, যে তুমি যদি আমার নিশানা পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি এত সম্পদ দিব যে সারা জীবন তুমি বৈশা খাইতে পারবা। এরকম একজন গোলামকে নিয়ে আসছিল এই ময়দানে। মুসলমানদের অবস্থান ছিল এই মসজিদটার এখানে, আর কাফেররা এই দিক থেকে আসে। ঠিক যুদ্ধক্ষেত্রটা হচ্ছে আমাদের সামনের এই বাউন্ডারি এলাকাটা। আর এই পাশে যে দোকানগুলো দেখতেছেন, এদিক দিয়ে মহিলাদের জন্য একটা ক্যাম্প বানানো হয়েছিল, যেখানে মহিলারা অসুস্থ কেউ যদি আহত হয়ে যায় তাদেরকে যেন চিকিৎসা সেবা দিতে পারে, এই জন্য এখানে একটা ক্যাম্প বানানো হয়। আর এই যে পাহাড়টা আছি, এই যে পিছনে যে পাহাড়টা, পুরোটা এক পাহাড়, এটা কাইটা ছোট করা হয়েছে। এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে নিযুক্ত করছিলেন, যে যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক তোমরা এখান থেকে নামবে না, জয় হোক অথবা পরাজয় হোক। 50 জন তীরন্দাজ সাহাবীকে এখানে নিযুক্ত করছেন। আর এইখানে তুমুল যুদ্ধ শুরু হয়। কাফেরদের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ, ইনিও পরে সাহাবী হয়েছে, তখন সেনাপতি ছিল। তুমুল যুদ্ধ শুরু হওয়ার পরে মুসলমানদের তীব্র আক্রমণে তারা আর এখানে টিকতে পারে নাই। তারা যখন পালায় যাচ্ছিল, এই পথে পালায় যেতেছিল, যখন তারা পালায় যাচ্ছিল, যাওয়ার সময় খালিদ বিন ওয়ালিদ বলে যে আমরা এখনো পরাজিত হইনি, এখনো সুযোগ আছে, কি করা যায়? বলছে আমরা উহুদের পিছন থেকে আরেকবার আক্রমণ করি। এই উহুদ পাহাড়টা হচ্ছে 16 কিলোমিটার পুরাটা, তো আর 10 মাইল, হাদিসের ভিতরে মাইলের কথা আসছে। তখন তারা এই উহুদের পিছন দিক দিয়ে চলে যায়। আর এদিকে মুসলমানরা বিজয় হওয়ার কারণে তারা তরবারি খাপের মধ্যে ঢুকিয়ে ফেলে এবং এখানে আনন্দ করতে থাকে যে আমাদের বিজয় হয়ে গেছে। সময় বাড়তেছে, আর এইখানে যে 50 জন সাহাবী ছিল ওনারাও লম্বা সময় যাইতেছে, এই কারণে ওনারাও এখান থেকে নেমে গেছেন। মাত্র 2-3 জন উপরে ছিলেন। এই ফাঁকে আধা ঘন্টার উপরে সময় লাগছে। ওখান দিয়ে পুরা পাহাড়ের পিছন দিক দিয়ে ঘোড়া সহ পুরা বাহিনী এই দিক দিয়ে এসে মহিলাদের ক্যাম্পের মাঝখান দিয়ে এসে মুসলমানদের উপরে হঠাৎ করে হামলা করে। যখন মুসলমানদের উপরে হামলা করে, মুসলমানরা কিছু বোঝার আগে একের পর এক সাহাবী শহীদ হয়ে যাচ্ছিল।
যে কি হইল। এমন সময় কাফেররা বলে যে মুহাম্মদকে তোমরা তীর নিক্ষেপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আসনটা বানানো হয়েছিল, নবীজি ওখানে বসা ছিলেন, ওই বরাবর একসাথে তীর নিক্ষেপ শুরু হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন একসাথে নবীজিকে ঘেরাও দিয়ে ধরেন। যে সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, উনার পিঠে যুদ্ধের পরে দেখা গেছে 90টা তীর উনার গায়ের মধ্যে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছে। একের পর এক সাহাবী শহীদ হইতেছিলেন। এমন অবস্থায় খবর আসে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে। এই সংবাদ পাওয়ার পরে আরো দুর্বল হয়ে যায় সাহাবীরা। যখন দুর্বল হয়ে যায়, এর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, নবীজি ঠিক আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে 2টা তীর একসাথে ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এখানে পড়ে যান। উহুদ পাহাড় নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে চলে আসেন। উহুদ পাহাড় ফাঁকা হয়ে যায়, ওই জায়গা এখনো এখানে আছে। উহুদ পাহাড় রাসূলের জন্য ফাঁকা হয়ে গেছিল, ওখানে যাইতে দেওয়া হয় না, দূর থেকে আটকে দেয়। এখনো স্থান ওখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে চলে যান এবং ওখানে শুয়ে পড়েন। এমন অবস্থায় যুদ্ধ চলতে থাকে। এদিকে হিন্দা, ওই যে একটা লোক ভাড়া করে আনছিল, সেই লোকটাকে দেখা দেয়, এই হলো হামজা, আমার বাবা এবং আমার ভাইকে বদরের যুদ্ধে মারছিল, তাকে তুমি মারো। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছন দিক থেকে ওই লোকটা বল্লম নিক্ষেপ করে, হামজা রাদিয়াল্লাহু আনহুর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। উনি যখন এখানে পড়ে যায়, সঙ্গে সঙ্গে হিন্দা ওনার বুকের উপরে উঠে যায়। উঠার পরে এই মহিলা হিন্দা, ইনিও পরে মুসলমান হয়েছেন, তখন বুকটা ফাইরা কলিজা বের করে চাবায় সে। আঙ্গুলগুলো কেটে ফেলে, চোখ কাটে, নাক কাটে, ঠোঁট কাটে, পায়ের আঙ্গুলগুলো কাটে, ক্ষত বিক্ষত করে ফেলে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহটাকে। নির্মমভাবে সে প্রতিশোধ নেয়। নেওয়ার পরে এই ময়দান থেকে তারা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পড়া অবস্থায় ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায় নিয়ে আসেন। আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে কামড় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সেই 2টা তীর বের করেন। নবীজির 2টা দাঁত এখানে শহীদ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও 2টা দাঁত এখানে পড়ে যায়। তারপরে নবীজি আস্তে আস্তে যখন কিছুটা সুস্থতা অনুভব করেন, তখন ময়দানে আইসা লাশগুলো জমা করতেছিলেন। যখন লাশ জমা করতেছেন, ঠিক ওই সময় এখানে নবীজির চোখে পড়ে যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না। নবীজি কান্না শুরু করেন যে আমার চাচার দেহটাকে এমন ক্ষত বিক্ষত করা হয়েছে। এইভাবে কাঁদতে থাকেন নবীজি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা এইমাত্র ঘোষণা দিছে যে হাশরের ময়দানে যে শহীদদের যে দলটা জান্নাতে যাবে, ওই দলের নেতৃত্ব দিবে আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, উনি সাইয়্যিদুশ শুহাদা, উনি শহীদদের নেতা হিসাবে জান্নাতে যাবে। নবীজি তারপরে কিছুটা শান্ত হন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন একজন মহিলা এখানে দাঁড়ানো। নবীজি জিজ্ঞেস করেন, এই মহিলা কে? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে যে আসরের পরে বিবাহ পড়াইছিলেন হানজালার, এই মহিলা হলো সেই হানজালার স্ত্রী। নবীজি বলেন, সে এখানে কেন? তখন বলা হয় যে হানজালার স্ত্রী এখানে দাঁড়ায় আছে, হানজালা তো তার বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে আসছে। তো নবীজি বলেন যে তাকে তো যুদ্ধের জন্য আসতে বলা হয় নাই। তখন সাহাবীরা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী বলতেছে যে বাসর ঘর থেকে যখন সে আওয়াজ পাইছে মানুষ যুদ্ধের ময়দানে যাইতেছে, ওখান থেকে বের হয়ে সে সোজা এই যুদ্ধের ময়দানে আসছে। মনে হইতেছে সে শহীদ হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। নবীজি লাশ খুঁজে দেখেন হানজালার লাশ কোথাও নাই। তখন তার বিবিকে জিজ্ঞেস করেন যে তুমি কেন দাঁড়ায় আছো? বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, তা আমার স্বামীর ফরজ গোসল, তাকে যেন গোসল দেওয়া হয়, এই জন্য আমি এখানে দাঁড়ানো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন যে আসমান থেকে ফেরেশতারা গোসল করায় ওনাকে এখানে নামাইতেছে। এই ঘটনাগুলো ঘটছে হলে এই উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইখান থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাই। এই উহুদের প্রান্তরে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি প্রায় সময় এখানে আসতেন এবং এইখানে কবর জিয়ারত করতেন। আমরা এখানে নিচে যাব, কবর জিয়ারত করব এবং আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার পরে দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা বাসে চলে যাব সবাই। আসেন।